আজকে কিন্তু তুমি আমাকে একটা মজার গল্প বা ছড়া শোনাবে, যাতে আমি সেটা শুনে অনেক কিছু শিখতে পারি এবং সেগুলো জীবনে কাজে লাগাতে পারি। আচ্ছা ঠিক আছে মা, আজকে কিন্তু তোমাকে সুন্দর দেখে একটা ছড়া শোনাবো। তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে দেখো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা যে আপডেট আসছে এর আরও একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই পর্বে দেখাবো আপনি কিভাবে খুব সহজে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে সম্পূর্ণ একটা কার্টুন স্টোরি আপনি মোবাইল দিয়ে তৈরি করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনি যদি কার্টুন অ্যানিমেশন নিয়ে কাজ করেন বা আপনি কার্টুন কিভাবে তৈরি করতে সেটা যদি না জানেন মোবাইল দিয়ে, তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি শিখে যেতে পারবেন। তো ক্রোমাটুন দিয়ে আপনি কিভাবে একটা সম্পূর্ণ কার্টুন স্টোরি তৈরি করবেন, আজকের ভিডিওটা একটু লং হবে, বাট আপনি বিষয়গুলো আপনি শিখতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি যে আসলে কিভাবে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা যায়। আর এই ভিডিওটা শুরু করার প্রথমে বলতেছি, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই রকম কার্টুন ভিডিও নিয়ে, অ্যানিমেশন ভিডিও নিয়ে এত বাংলাতে ভিডিও দেওয়া অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না, চ্যানেলটাতে গিয়ে দেখুন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ফিরছি ইন্টুর অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু ক্রোমাটুন অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করা। তো দেখুন এখান থেকে লেট স্টার্টে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই যে 4টা ক্যারেক্টার কিন্তু এখানে ডিফল্ট হিসাবে দেওয়া আছে। তো জাস্ট আপনারা আপনাদের প্রয়োজনের সুবিধার্থে, যেহেতু আমি দেখাইছি পাখির অ্যানিমেশন, তো জাস্ট আমি এই ক্যারেক্টার একটাও রাখবো না। জাস্ট এখান থেকে ক্যারেক্টারগুলোকে আমরা ডিলিট করে দেবো। জাস্ট প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নান করে দিব, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নান করে দিব মা, একদম। দেখুন এখন এটা কিন্তু নাই হয়ে গেছে। জাস্ট আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর বন্ধু দেখুন এখানে আমাদের যেহেতু কাজ হলো কি নিব, আমরা এখান থেকে বার্ড ক্যারেক্টারটা নেব। জাস্ট এখান থেকেই এসপি অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কোথাও কোনো কিছু কিন্তু অপশন নাই, জাস্ট লেখা আছে এন্টার ক্যারেক্টার নেম, এন্টার কি করুন, জাস্ট এই গেট ক্যারেক্টার এটার উপরে ক্লিক করুন। তো গেট ক্যারেক্টারের উপরে ক্লিক করার পর দেখুন আপনাকে নিয়ে আসবে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে ক্যারেক্টার নেম এবং ক্যারেক্টারের কি কোডটা কপি করতে হবে। তো বন্ধুরা দেখুন এই যে এখানে কিন্তু অলরেডি কিন্তু ওয়েবসাইটে চলে আসছে আমরা। তো দেখুন বন্ধুরা এই যে আমরা কিন্তু ক্রোমাটুনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। তো জাস্ট দেখুন এই যে বার্ড ক্যারেক্টার, এটার উপর ক্লিক করুন। বার্ড ক্যারেক্টারের উপর ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু 2টা ক্যারেক্টার আপনি পেয়ে যাবেন। 2টা কিন্তু ক্যারেক্টার এখানে দেওয়া আছে। তো দেখুন একটা এই যে গোলাপি কালার, একটা ইয়েলো কালার। তো জাস্ট আমি ইয়েলো কালারটা আমি এইভাবে নেমটা কপি করবেন। কপি করার পর দেখুন এখান থেকে কপি করুন। কপি করে এখান থেকে এই ট্যাবটা এভাবে ওপেন করে নিয়ে এসে দেখুন এই যে এই ট্যাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে এই ইন্টার নেম এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই যে এটাকে পেস্ট করুন। পেস্ট করার আগে জাস্ট এই নেম অপশনটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখুন এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিন। আমাদের নামটা কিন্তু দেওয়া শেষ। জাস্ট এখন আমরা কি করব, আবারও সেম ওই পেজে চলে যাব। যাওয়ার পর দেখুন এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে কি কোডটা পুরোটা এইভাবে লং প্রেস করে কপি করবেন। কপি করে এখানে নিয়ে আসুন, সেম আগের মতোই কপি করুন। কপি করার পর এখান থেকে ইন্টার কি কোডের উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই কি কোড অপশনটা এখান থেকে কেটে দিন। কেটে দেওয়ার পর জাস্ট বাকিটুকু আপনারা বসিয়ে দেবেন। তো দেখুন আমার বসানো শেষ। এখন আপনার কি করতে হবে, এই ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। তো ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর কিন্তু একটা অ্যাড পেলে হবে 1 থেকে 1.5 মিনিটের। তো সম্পূর্ণ অ্যাডটাকে আপনাকে দেখতে হবে, না দেখলে কিন্তু আপনি এই ফিচারটা পাবেন না। তো জাস্ট আমরা কি করব, ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু লোড নিচ্ছে। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু বার্ড ক্যারেক্টারটা কিন্তু অলরেডি চলে আসছে। জাস্ট এখন আমরা ওকেতে প্রেস করার সাথে সাথে একটা অ্যাড প্লে হবে। জাস্ট আমরা ওকেতে প্রেস করে দিলাম। তো বন্ধুরা দেখুন একটা অ্যাড প্লে হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন অ্যাডটা প্লে হওয়ার পর দেখুন এই যে বার্ড ক্যারেক্টারটা এখানে কিন্তু চলে আসছে। তো এখন আপনি যদি চান যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগতেছে না, তো জাস্ট এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য দেখুন এখানে এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে একটা গ্রিন স্ক্রিন নিয়ে নেবেন। তো দেখুন গ্রিন ব্যাকগ্রাউন্ডটা নিন। গ্রিন ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর দেখুন এখন কাজ হলো এই পাখিটাকে কথা বলানো। তো কথা বলানোর জন্য দেখুন এই যে সেটিং অপশনে ক্লিক করুন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনি যদি চান যে পাখিটাকে বড় বানাবেন সেটাও বানাতে পারবেন। দেখুন বন্ধুরা তো দেখুন এখান থেকে এই যে শো কে ফ্রেম অপশনটাকে এনাবল করুন, ওকে করুন। তো ওকে করার পর দেখুন বন্ধুরা এখান থেকে এই যে
এই পাখিটাকে যদি আপনি ছোটো বড়ো করতে চান এইটা টানার পরে দেখুন এই পাখিটা কিন্তু ছোটো বড়ো হয়ে গেল। তো এখন চাচ্ছেন যে এটাকে আপনি কথা বলাবেন, কত মিনিট কথা বলাবেন। তো জাস্ট আপনি যদি চান যে পাখিটা হাঁটাহাঁটি করবে তাহলে আপনি এই দিকে করবেন, এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন, এদিকে একটু করে নিয়ে আসবেন, আর একটা ফ্রেম অ্যাড করবেন, এখান থেকে এর দিকে নিয়ে আসবেন, আর একটা ফ্রেম অ্যাড করে নিয়ে আসবেন। আর যদি বলেন যে কথা বলবে এবং এদিকে আসবে তাহলে সেটাও কিন্তু পারবেন। তো জাস্ট যেহেতু এখানে কথা বলার সিনটাই আমাদের দরকার, জাস্ট আমি 15 সেকেন্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করুন, অ্যানিমেশন এসে আসুন। দেখুন বন্ধুরা এখান থেকে অ্যানিমেশন একটা একটা দিয়ে আপনি চেক করুন যে কোনটায় আপনার কথা বলার সিন আছে। প্রত্যেকটা এসেই কিন্তু আপনার অনেকগুলো অ্যানিমেশন পাবেন। তো 4 নাম্বার দিয়ে দেখি, দেখুন 4 নাম্বার দিয়েও হচ্ছে না। তো জাস্ট আমরা আরও একটা দিয়ে ট্রাই করি। এখান থেকে আপনি দেখবেন যে কোনটা আপনার কথা বলানোর সিন কোনটাতে আছে সেটা আপনাকে দেখুন, এটা কিন্তু কথা বলতে বাট চোখটা কিন্তু বন্ধ। তো জাস্ট আমরা এটাও নিব না, অন্য একটা দেখুন 6 নাম্বার আমরা দিয়ে দেখি আমরা 6 নাম্বারে দেখি হয় বা 8 নাম্বার দেখি হয়। একটা দেখুন এটা কিন্তু এক একটা অ্যানিমেশন কিন্তু এক এক রকমের আছে। জাস্ট আপনারা এখান থেকে আপনাদের মতো করে নিয়ে নেবেন যেটা দরকার আপনাদের। দেখুন এটাও কিন্তু চোখ নড়তেছে শুধু, জাস্ট আমাদের দরকার নেই। এখান থেকে আপনাদের নিব কথা বলার অপশনটা আপনাকে খুঁজতে হবে যে কোনটা দিয়ে আপনাকে কথা বলে কোনটা। এখন দেখুন বন্ধুরা এখানে কথা বলানোর অপশনই তো খুঁজে বের করতে একটু সময় লাগবে। জাস্ট একটা একটা করে দিয়ে আপনাকে কি করতে হবে, এখানে খুঁজতে হবে। তো জাস্ট এখান থেকে এইভাবে আপনারা প্রত্যেকটা অ্যানিমেশন দিয়ে আপনারা চেক দিবেন। চেক দেওয়ার পর যেটা কথা বলানোর অ্যানিমেশন আছে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে অবশ্যই কিন্তু কথা বলানোর অপশন আছে, এখান থেকে আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে। জাস্ট দেখুন বন্ধুরা প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে আপনাকে চেক করতে হবে। আমার যেহেতু ওই রকমভাবে মনে নাই যে আসলে কোনটা কথা বলানোর অপশন ছিল, এই যে পেয়ে গেছি 2 নাম্বারেই কথা বলানোর অপশন কিন্তু আমরা পেয়ে গেছি। দেখুন ঠোঁটটা কিন্তু অলরেডি নড়তেছে। তো জাস্ট এখান থেকে আরও কয়েকটা কে ফ্রেম অ্যাড করে নেবেন। নেওয়ার পরে এখন সবটাতে মেইন কথাতে আপনি ভিডিওটা সেভ করবেন কিভাবে। তো ভিডিওটা সেভ করার জন্য এই যে দেখুন স্ক্রিন রেকর্ডার অপশন আপনাকে চালু করে রাখতে হবে। স্ক্রিন রেকর্ড অপশন চালু করে রাখার পরে এই যে দেখুন এটাকে আপনি প্লে করে দেখতে পারেন, প্লে করে দেখে নিতে পারেন। দেখুন আমি যে যে জায়গায় নিয়েছিলাম পাখিটা কিন্তু সেই জায়গায় আসতেছে, নড়াচড়া করতেছে। এবং আপনি পুরো রেকর্ডটা এই যে রেকর্ড অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমরা সর্বপ্রথমে আপনাকে কী করতে হবে, আপনার ভয়েস আগে থেকে রেকর্ড করা রাখতে হবে, অথবা আপনি সরাসরি ভয়েস দিতে পারবেন। এবং আপনার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো জাস্ট আমি এখান থেকে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, ডাউনলোড অপশন থেকে আমি একটা সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে আমার এই যে ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিয়ে নেবেন। ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড কোথায় পাওয়া যায় সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ধরুন আমি এইখানে এই পাখিটা এই ব্যাকগ্রাউন্ডে আমি পাখিকে কথা বলাবো। তো এইটাকে যদি আপনি ফুল স্ক্রিন করতে চান এই প্যান অ্যান্ড জুম অপশনে ক্লিক করুন, ক্লিক করে 2 হাতের আঙুল দিয়ে এইভাবে সোয়াইপ করুন, করার পর এটাকে লক করে দিন। তো লক করে দেওয়ার পর এখন আপনার কাজ হলো ক্যারেক্টারগুলোকে এখানে নিয়ে আসা। তো জাস্ট আমরা এখন কী করব, মিডিয়া লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে চলে যাব। যাওয়ার পরে আপনি যেটা রেকর্ড করলেন গ্রিন স্ক্রিন সেইটাকে এখান থেকে এখন আপনাকে ইনপুট করতে হবে। তো জাস্ট সেই পাখিটা এখন আমরা ইনপুট করে নেব। তো সেইটা কোথায় স্ক্রিন রেকর্ড করে রাখলেন সেটা এখান থেকে নিয়ে আসবেন। তো জাস্ট এখান থেকে আমরা পাখিটা নিয়ে আসব। তো জাস্ট ফোল্ডারটা আমরা ওপেন করে নিচ্ছি। তো জাস্ট আমরা এখান থেকে ওপেন করে নিলাম। তো জাস্ট এটাকে আপনারা কি করবেন, এই যে ক্রোমাকেটাকে অ্যানাবল করে দেবেন। দেখুন এই যে এখান থেকে ক্রোমাকে অপশন অ্যানাবল করলে কিন্তু দেখুন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গেল, একদম সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ হয়ে গেছে। তো জাস্ট এখন আপনারা কি করবেন, এটাকে যদি আপনারা এই যে এই দিক হয়ে আছে আপনি যদি ঘুরাইতে চান এখান থেকে ফিলিপ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর পাখিটাকে আপনার ইচ্ছা মতো জায়গায় রাখবেন। রাখার পরে দেখুন এটাকে আমরা প্লে করে দেখি। এখানে অনেকগুলো গ্রিন স্ক্রিন নাম আছে, এখন কোনটা। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই পাখিটা কিন্তু শুধু চোখ নাড়াইতেছে, জাস্ট ওইটা আমাদের আসলটা আসেনি। জাস্ট আমরা আবারও চলে যাব আমাদের ব্যাকগ্রাউন্ডে গিয়ে গ্রিন স্ক্রিন সেই ভিডিওটা আমাদের অবশ্যই নিয়ে আসতে হবে। তো জাস্ট দেখুন এখান থেকে আমরা কি করব, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসি। তো দেখুন আমরা এখানে যেখানে আছে ফোল্ডারটা আমি সেখান থেকে নিয়ে আসি। তো দেখুন এখান থেকে এটা নিয়ে আসলাম। তো
তো দেখেন এখন আমরা এখান থেকে আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী আপনি এটাকে বড় করে দিন। তো ধরুন আমি এখান থেকে 30 সেকেন্ড করে রাখলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা করে রাখুন, কোনো সমস্যা নেই। তো দেখুন এখান থেকে আমরা এর সাউন্ডটাকে কি করবেন, সাউন্ডটাকে মানে অফ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ক্রোমাকে অপশনটাকে অ্যানাবল করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য। ওইখানে কিন্তু এই জন্যই কিন্তু আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করেছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। তো দেখুন এটাকে আমি এই পজিশনে রাখবো, চাইলে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন কিন্তু। তো এটাকে কিন্তু আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন বিভিন্ন ক্যারেক্টার নিয়ে। তো দেখুন এটাকে আমরা প্লে করে দেখুন, এটা কিন্তু অলরেডি কিন্তু হাত পা নাড়াচ্ছে এবং কথা বলতেছে একদম স্বাভাবিক রিয়াল পাখির মতোই। তো জাস্ট এখন এই চাচ্ছি যে সামনে আরও একটা পাখি এখানে স্টেপ বাই শুধু দাঁড়িয়ে থাকবে, এ কথা বলবে, এ শুনবে, অন্য একটা ক্যারেক্টার নিয়ে আসবো। তো দেখুন এখান থেকে অন্য একটা ক্যারেক্টার নিয়ে আসতে পারেন সরাসরি চুপ করা অপশন থেকে। তো বন্ধুরা আমি চাচ্ছি যে এই পাখিটা কথা বলবে এবং এইখানে একটা পাখি মা হোক বা মেয়ে পাখি হোক, এইখানে একটা স্টেপ শুধু বসে থেকে কথাগুলো শুনবে, যেটা আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন। তো জাস্ট এই কাজটা করার জন্য আপনি যে ক্যারেক্টারটাকে সামনে বসাবেন সেই ক্যারেক্টারের একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে সেটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। রাখার পর দেখুন এইভাবে এখান থেকে মিডিয়া অপশন থেকে সেই পিকচারটা নিয়ে আসবেন। তো দেখুন আমি চাচ্ছি যে এই পিকচারটা এখানে দাঁড়িয়ে থাকবে, এইটা বাচ্চা টুনটুনি এ কথা বলবে, এ কথাগুলো শুনবে। তো শোনার জন্য দেখুন বন্ধুরা এইখানে এই যে এটাকে আপনার যতটুকু দরকার ততটুকু এখানে রেখে দিবেন। দেখুন আমি চাচ্ছি যে এই এতটুকুই কথাগুলো বলবে এবং এর কথাগুলো শুধু শুনবে, তারপরে এ কথা বলবে, এ শুনবে। তো দেখুন এখান থেকে একটা ক্লিপ, দেখুন এখান থেকে জাস্ট এখন আমরা কি করব, অডিও যোগ করব, যেটা আমরা আগে থেকে রেকর্ড করে রেখেছি। তো দেখুন আমি এখান থেকে অ্যালবাম থেকে ফোল্ডার থেকে দেখুন এখানে আমি চলে আসি। দেখুন এখান থেকে আমরা একটা অডিও নিয়ে নিলাম, যে অডিওটা আমরা রেকর্ড করে রাখবেন বা আমি রেকর্ড করে রেখেছি সেটা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা এখান থেকে আমরা প্রয়োজন মতো এটাকে আমরা ট্রিম করে নেব, বা যতটুকু দরকার ততটুকু ভয়েস আমরা এইভাবে রেকর্ড করাতে দেব। নইলে আমরা এই এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করে এই যে আমরা এখান থেকে রেকর্ড করে দিব। বন্ধুরা এইভাবে কিন্তু আসলে রেকর্ড অপশনটা কিন্তু হয়ে গেল। দেখুন এ কিন্তু দেখুন এ কিন্তু স্টেপ বাই স্টেপ কথা বলতে, আর এ কিন্তু শুনতেছে। এবং আপনি এইভাবে করার পর যে ভিডিও দেখবে সে কিন্তু বুঝতে পারবে না যে এইটা একটা শুধু পিকচার, এটা কিন্তু রিয়াল মনে হবে। আবার যখন আপনি একে দিয়ে কথা বলাবেন, আবার একে কিন্তু ওই রিয়ালটা কথা বলানোটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে একে এই পাশে দিবেন, তারপর একে এই পাশে দিয়ে কথা বলাবেন। সেম এই কৌশলটা অবলম্বন করে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ এই সিনগুলো বা অ্যানিমেশন ক্লিপগুলো তৈরি করতে হবে। তো সব কাজ হয়ে গেলে তো জাস্ট কী করবেন, জাস্ট এই যে সেভ বাটনে ক্লিক করুন, এইচডি ফুল এইচডি, তো জাস্ট এইচডি দিলাম। দেওয়ার পর দেখুন এই তো সেভ হওয়া শুরু হয়ে গেছে। তো জাস্ট এইভাবে আপনাকে সুন্দর সুন্দর অ্যানিমেশনগুলো গল্প আকারে আপনাকে ক্লিপ বাই রেকর্ড করতে হবে। রেকর্ড করার পর আপনাকে পূর্ণাঙ্গ একটা স্টোরি তৈরি করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা